প্রথমেই সবাইকে জোহার, নমস্কার। দিয়াকে দিয়া না দিয়াকে হুড়কা দিয়া, দিয়াকে দিয়া না দিয়াকে হুড়কা দিয়া। গতকাল মুরগুমার মঞ্চ থেকে আদিবাসী কর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোর এই মন্তব্যের পরেই জঙ্গলমহলের বিভিন্ন রাজনৈতিক দলগুলা কিন্তু একেবারে লড়ে চড়ে বসেছে। এই ব্যাপারে কোনো দ্বিধা নাই। স্বাভাবিক ব্যাপার, আদিবাসী কর্মী সমাজের নেতার এত বড় যে একটা ডাক, বলা যেতে পারে এই 6ই ফেব্রুয়ারি আদিবাসী কর্মী সমাজ কি সিদ্ধান্ত নেয় তার উপর কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের দৃষ্টি ছিল। তাহলে এই যে আদিবাসী কর্মী সমাজের নেতা গতকালকে মঞ্চ থেকে উনি বলেছেন যে দিয়াকে দিয়া না দিয়াকে হুড়কা দিয়া, অর্থাৎ কি বলেছেন না, যে আমাদেরকে দিবেক আমরা কিন্তু তাদের কথা ভাববো, আমরাও তাদেরকে দিব। এখানে ভোট দেওয়ার কথা বলা হয়েছে যে যদি কোনো রাজনৈতিক দল আমাদের দাবি পূরণ করে, যদি কোনো পার্টি আমাদের দাবি মানে, তাহলে আমরাও তাদেরকে চাড়িয়ে ভোট দিব। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। স্বাভাবিক ব্যাপার। ধরো আমার একটা ব্যক্তিগত দাবি রয়েছে, নিজস্ব একটা ব্যক্তিগত দাবি রয়েছে। এবার সেই দাবিতে হয়তো আমরা দুইজনের কাছে আমি আমার দাবিটাকে জানাইছি। এবার দুইজনের মধ্যে দেখা গেল যে একজন আমার দাবিটাকে পূরণ করেছে, আরেকজন আমার দাবিটা নিয়ে সেই রকম কোনো মাথা ঘামাই নাই। এবার হয়তো প্রথম ব্যক্তি আমার দাবিটা পূরণ করে নাই, দ্বিতীয় ব্যক্তি আমার দাবিটা পূরণ করেছে। তাহলে আমি কার পাশে থাকবো, কার ডাকে আমি সাড়া দেব? নিশ্চয় দ্বিতীয় ব্যক্তির ডাকেই আমি সাড়াটা দিব, কারণ এই দ্বিতীয় ব্যক্তি আমার পাশে দাঁড়াইছে, আমার কথার মান রাখিছে। যদি প্রথম ব্যক্তি আমার কথার মান রাখে, তো আমি নিশ্চয়ই প্রথম ব্যক্তিকেই সমর্থন বা সাপোর্ট করব। স্বাভাবিক ব্যাপার তো এটাই, যে যে আমাদের পাশে থাকবে আমরাও তার পাশে থাকব। তাহলে ঠিক সেই মন্তব্যটাই কিন্তু কুর্মী নেতা করেছেন, যে দিয়াকে দিয়া নাইন দিয়াকে হুড়কা দিয়া, অর্থাৎ যে আমাদের পাশে থাকবে আমরাও তার পাশে থাকবো, যে আমাদের পাশে থাকবে নাই আমরাও কিন্তু আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমরা তার পাশে থাকবো নাই। একদিকে দেখা যায় উনি তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করেছেন, অপরদিকে কিন্তু উনি বিজেপিকেও আক্রমণ করেছেন। কুর্মীদের এসটির দাবি নিয়ে উনি কিন্তু এই দুই রাজনৈতিক দলকে সবচেয়ে বেশি উনি চাপে ফেলেছেন। যদি বলো কিরকম করে, না তৃণমূলকে উনি কিন্তু একটা শর্ত বাঁধে দিয়েছেন যে 2017 সালের পর কুর্মীদের যে সিআরআই রিপোর্ট, যে রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠানোর কথা বারবার কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বলেছে, সেই রিপোর্টটা এখনো কিন্তু বর্তমান সরকার পাঠায় নাই। তাইলে অতি দ্রুত যাতে তৃণমূল কংগ্রেস বা মানে তৃণমূলের যে সরকার রয়েছে বর্তমানে, সেই সরকার যাতে রিপোর্টটা পাঠায়, তবেই কর্মীরা তৃণমূলকে সমর্থন করবে, অতএব করবে নাই। অপরদিকে বিজেপির ক্ষেত্রেও কিন্তু উনি একটা বিরাট বড় মন্তব্য করেছেন, যে বিজেপি যেহেতু কেন্দ্রে আছে, কেন্দ্রে তাদের সরকার আছে, তাহলে বিজেপি চাইলে কর্মীরাকে এসটি করতে পারে। এবং বিশেষ করে কর্মীদের যে ভাষা, যেটা কর্মী জাতির দীর্ঘদিনের ডিমান্ড রয়েছে, কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করা, সেটাও কিন্তু চাইলে কেন্দ্র সরকার করতে পারে। কিন্তু তারাও কিন্তু কর্মীদের এই ব্যাপারে, অর্থাৎ ভাষার ব্যাপারে বা জাতির ব্যাপারে সেই রকম কোনো বড় সিদ্ধান্ত তারাও লেই নেই। অতএব উনি কিন্তু বিজেপি সরকারকে উনি একটা সতর্ক বার্তা দিয়েছেন বিজেপিকেও, যে যদি বিজেপি ভোটের আগে আমাদের এই দুটা দাবির মধ্যে ধরো এই যে ভাষাটাকে যদি স্বীকৃতি দেয় বা কর্মীদের একটাও দাবি যদি পূরণ করে, তাহলে কিন্তু আমরা বিজেপির পাশে থাকব। অর্থাৎ অজিত বাবুর কথা একটা পরিষ্কার, যে আমাদের কথা শুনবে, যে আমাদের দাবি পূরণ করবে, আমরা সেই রাজনৈতিক দলকেই সমর্থন করব বা সাপোর্ট করব। এবার এইখানেই সবচেয়ে বড় একটা প্রশ্ন চিহ্ন হইল, ধরো যদি বিধানসভা ভোটের আগে সেই রকম কোনো রাজনৈতিক দলেই সেইভাবে হয়তো দেখা গেল কর্মীদের এসটির দাবির ব্যাপারে সেই রকম কোনো নীতি গ্রহণ না করে, তাইলে কর্মী সমাজ কি বিকল্প পথে হাঁটবে? অর্থাৎ কর্মী সমাজ কি প্রার্থী দিবে, নাকি অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবে? এটা তো একটা বড় প্রশ্ন। তো প্রথমেই একটা বিষয় বলে রাখি বন্ধুগণ, আমরা বিগত সময়ের নির্বাচনের দিকে যদি আমরা তাকাইন দেখি, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচন হোক, এই দুই নির্বাচনেই কিন্তু আদিবাসী কর্মী সমাজ নির্দল প্রার্থীদেরকে
সমর্থন করার কথা তারা ঘোষণা করেছিল, এবং সেই মতো দেখা যায় যে নির্দল প্রার্থীদেরকে আদিবাসী কর্মী সমাজ সমর্থনও করে। কিন্তু পঞ্চায়েত ভোটে যে প্রভাবটা জঙ্গল মহলের বুকে পড়েছিল, বিশেষ করে নির্দল প্রার্থীদের যে প্রভাব জঙ্গল মহলের বুকে পড়েছিল, সেই প্রভাবটা কিন্তু লোকসভা ভোটে অতটা ভাবে পড়ে নাই। একমাত্র দেখা যায় পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো, যিনি নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, উনি প্রায় 98,000-এর মতন উনি ভোট পেয়েছিলেন। এবং অপরদিকে ওনার যে সংগঠনের সমর্থনে বিশেষ করে বাঁকুড়া লোকসভা কেন্দ্র, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এবং মেদিনীপুর, এই 3 লোকসভা কেন্দ্র থেকেও যে সমস্ত প্রার্থীরা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তারা কিন্তু সেইভাবে ভোটের রেজাল্ট তারা আনতে পারেনি। তো কোথাও না কোথাও একটা বিষয় বলাই যেতে পারে যে আদিবাসী কর্মী সমাজ নির্দল প্রার্থীদেরকে সমর্থন করার ডাক দিল, জঙ্গল মহলের বুকে কিন্তু খুব একটা প্রভাব কিন্তু পড়েনি, খুব একটা প্রভাব কিন্তু পড়ে নাই। তাহলে এইবার সবচেয়ে বড় ব্যাপার যে যেহেতু নির্দল প্রার্থীদেরকেও একবার আদিবাসী কর্মী সমাজ দেখেছে, বা কর্মী নামধারী বিভিন্ন সংগঠন দেখেছে, বা কর্মী জাতির মানুষরা দেখেছে, এইবার প্রশ্ন হইল যে আমাদের জঙ্গল মহলে আরো যে সমস্ত দলগুলা রয়েছে, সেটা কংগ্রেস হোক, সেটা সিপিআই হোক, সেই সমস্ত দলকে কি সমর্থন করতে পারে? এটার কি কোনো সম্ভাবনা রয়েছে? তো যাই হোক, এই দুটা অর্থাৎ কংগ্রেস সিপিআই, এই দুটা রাজনৈতিক দল নিয়ে অন্য কোনো দিন আলোচনা করব। আজ মূলত যে দুটা রাজনৈতিক দল নিয়ে আলোচনা করব, কারণ এই দুটা রাজনৈতিক দল নিয়ে আলোচনা করার মূল কারণ একটাই, কারণ কর্মীদের জাতিসত্তার আন্দোলনকে যে দুটা পার্টি বা যে দুটা রাজনৈতিক দল মানে বলা যেতে পারে বুক ফুলাই সমর্থন করেছে, বিভিন্নভাবে তারা সমর্থন বা সাহায্য করেছে, সেই দুটা রাজনৈতিক দল হলো আসু আর একটা JLKM। আসু অর্থাৎ অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন, এবং অপরদিকে JLKM অর্থাৎ ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা। আর এই দুটা রাজনৈতিক দল সবাই জানো যে এই দুটা রাজনৈতিক দল কিন্তু এইবার 2026-এর নির্বাচনে তারা কিন্তু এই বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার মানে জঙ্গলমহল এলাকাতে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। কারণ এই দুটা রাজনৈতিক দলেই আমরা যদি দেখি, বিগত কয়েক মাসে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই দুটা রাজনৈতিক দলেই কিন্তু তাদের যে সাংগঠনিক প্রচার প্রসারে তারা নেমে পড়েছে। যদিও আমরা দেখি যে আসু পার্টি বিগত বিধানসভা নির্বাচনে তারা বিজেপির সঙ্গে জোট হয়ে তারা লড়াই করেছিল, এবং তার আগে দেখি অর্থাৎ 2016 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে তারা এককভাবে লড়াই করেছিল। আর অপরদিকে JLKM ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা, যে দলটা চর্চা বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, সেই দলটাকে কি কর্মীরা সমর্থন করবে? কারণ গত রেল টেকাতে অর্থাৎ 2025 সালের 20 সেপ্টেম্বরে যে রেল টেকা বা রেল অবরোধ হয়, সেই রেল অবরোধকে কিন্তু সর্বপ্রথম এই দুটা রাজনৈতিক দলের সমর্থন করেছিল। আর সবচেয়ে বড় বিষয়, এই দুটা রাজনৈতিক দলের যারা সুপ্রিমো রয়েছে, মানে যারা মেন লিডার, আসু অর্থাৎ অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন থেকে যিনি মেন নেতা রয়েছেন বা সুপ্রিম লিডার রয়েছেন মাননীয় সুদেশ মাহাতো, উনি কিন্তু কর্মী জাতি থেকে। অপরদিকে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার যিনি সুপ্রিমো রয়েছেন মাননীয় জয়রাম কুমার মাহাতো, যিনি বর্তমানে ডুমরি বিধানসভার MLA রয়েছেন, এবং বিশেষ করে বর্তমানে জঙ্গলমহলের রাজনীতিতে উনি একটা বড় চর্চার মুখ হয়ে উঠেছেন। গত ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে তো উনি চর্চার মুখ রয়েছেন, এবং বিশেষ করে যত আমাদের এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এগিয়ে এসছে, সামনের দিকে এগিয়ে এসছে, তত বেশি কিন্তু আমাদের এই জঙ্গলমহলে জয়রামের নিয়ে কিন্তু আলোচনা বা চর্চার শেষ নাই। সবাই হয়তো মোটামুটি কম বেশি দেখেছ, বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে জয়রামের নিয়ে একটা যে চর্চা, সেই চর্চা কিন্তু বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে। এই তো 1-2 মাস আগে আমরা দেখি যে জয়রাম মাহাতো গোবিন্দ মাহাতো যে স্টেডিয়াম রয়েছে ফরেস্ট মোড়ে, সেখানে উনি একটা বিরাট জনসভা করেন, এবং তারপরে দেখা যায় পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে উনি জনসভা করেন। আবার চাষমোড়ে ওনার যে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিস উনি উদ্বোধন করতে উনি চাষমোড়া এসেছিলেন।
তো উনিও ওনার যে সংগঠনের কিভাবে বিস্তার করা যায়, কিভাবে প্রসার করা যায়, সে নিয়েও কিন্তু উনি লাগিয়ে পড়েছেন। আর দুই রাজনৈতিক দলে অর্থাৎ আসু এবং জেএলকে, এই দুই দলেরই প্রচার প্রসারের জঙ্গলমহলে তাদের বিস্তার বা প্রচার প্রসারের মূল উদ্দেশ্য একটাই, যে সামনে বিধানসভা নির্বাচন। আর যেহেতু এই দুই রাজনৈতিক দলে কর্মীদের দাবিটাকে বারবার সমর্থন করেছে, তাইলে একটা বড় সম্ভাবনা রয়েছে, একটা কিন্তু বড় সম্ভাবনা রয়েছে যে কর্মীদের একটা ভোটের অংশ হয়তো সরাসরি এই দুটো রাজনৈতিক দলের দিকে যাইতে পারে। সেটা কখন যাবে? যদি হয় দেখা গেল যে তৃণমূল কর্মীদের যে মূল দাবি রয়েছে সেই দাবির ব্যাপারে সে রকম আগ্রহী দেখায় নেই, বা বিজেপিও সেই রকম আগ্রহী দেখায় নেই, সেক্ষেত্রে হয়তো কর্মীদের কিছুটা পরিমাণ ভোট হইলেও যেগুলা হয়তো নির্দল প্রার্থীদের দিকে পড়তো, সেই ভোটের হয়তো একটা বড় অংশ বা কিছু অংশ হইলেও এই সমস্ত রাজনৈতিক দলের দিকে যাইতে পারে, কারণ এই দুটা দলেই কর্মীদের এসটির দাবিকে সমর্থন করেছে, সেহেতু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে একটা জিনিস আরেকবার মানে তবে এই বিষয়টা আমাদের সকলের সামনে পরিষ্কার হওয়া উচিত। কোনটা? না, আদিবাসী কর্মী সমাজ তো হলো একটা কর্মী নামধারী সংগঠন, মানে কর্মী সমাজেরই তো একটা সংগঠন বটে। তো কর্মী সমাজের মধ্যে একাধিক সংগঠন রয়েছে, সেরকম আদিবাসী কর্মী সমাজও একটা সংগঠন। তো এইবার কর্মী সমাজের সংগঠনের যে একটা ডাক, এই যে তৃণমূলকে ভোট দিব নাই যদি তৃণমূল আমাদের দাবি পূরণ না করে, বা বিজেপিকে ভোট দিব না যদি বিজেপি আমাদের দাবি পূরণ নাই করে, তাহলে এই সংগঠনের ডাক কি জঙ্গলমহলের সমগ্র কর্মী জাতির মানুষেরা মানবে? এটাও তো একটা বড় প্রশ্ন রয়েছে, বলো। কারণ আমাদের জঙ্গলমহলে প্রচুর বিজেপি পার্টি থেকে প্রচুর কিন্তু কর্মী জাতি থেকে প্রচুর কিন্তু বিজেপি পার্টির নেতা রয়েছেন। বর্তমানে পুরুলিয়া জেলার পুরুলিয়া লোকসভা কেন্দ্রের যিনি এমপি মাননীয় জ্যোতির্ময় সিং মাহাতো, উনিও কিন্তু কর্মী জাতি থেকে। বিজেপির যিনি সভাপতি রয়েছেন বর্তমানে পুরুলিয়া জেলার নকুল মাহাতো, উনিও কিন্তু কর্মী জাতি থেকে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী জাতি থেকে বড় বড় নেতা রয়েছেন, মাননীয় শান্তিরাম মাহাতো রয়েছেন, সহদেব মাহাতো রয়েছেন, এছাড়াও শ্রীকান্ত মাহাতো রয়েছেন, তো আরো এরকম অনেক নেতা রয়েছেন। তাইলে প্রশ্ন হইল যে কর্মীদের এই দাবির ব্যাপারে সমস্ত দলগুলা কি এই সংগঠনের সাথে একমত হবে? তো একমত হওয়ার কিন্তু সম্ভাবনা বলা যেতে পারে একেবারে নাই। তো যেহেতু বন্ধুগণ, সেটা বিজেপি হোক, তৃণমূল হোক, আসু হোক বা জেএলকেম হোক, সমস্ত রাজনৈতিক দলগুলাতেই কর্মী জাতি থেকে বহু জনপ্রতিনিধি রয়েছেন, বহু লিডার বা নেতা রয়েছেন। তাহলে স্বাভাবিক ব্যাপার, কর্মী ভোটের কিন্তু ভাগ হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে রয়েছে। তাহলে কর্মী ভোটটা স্বাভাবিক ব্যাপার, ভাগ কিন্তু হবে কিছু ভোট বিজেপির দিকে যাবে, কিছু ভোট তৃণমূলের দিকে যাবে, কিছু ভোট আসুর দিকে যাবে এবং কিছু ভোট জেএলকেএম এর দিকে যাবে। তাহলে তার ফলাফল কি হবে? কর্মী জাতির হাতে তার ফলাফল কি লাগবে? পুরাপুরি জিরো বা পুরাপুরি শূন্য। যদি বলো শূন্য কেন? না, কর্মীদের সংখ্যা জঙ্গলমহলে যে সমস্ত বিধানসভা গিলাতে বেশি আছে, হয়তো কোনো জায়গাতে 30% আছে, কোনো জায়গাতে 50% আছে, তো সেক্ষেত্রে দেখা গেল 30-50% কেন, যদি তাদের 90% থাকে, যদি তারা তাদের ভোটটা এক জায়গায় ফেলাতে না পারে, পুরাপুরি না পারলেও 70-75% যদি তারা একটা রাজনৈতিক দলের দিকে তারা ভোটটা ফেলাতে না পারে, তাইলে তাদের যে ভোটের প্রভাব, সেই ভোটের প্রভাব কিন্তু বা ভোটের যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা কিন্তু এই জাতি অর্থাৎ কর্মী জাতি কিন্তু কোনো রাজনৈতিক দলের সামনেই তুলে ধরতে পারবে নাই। কারণ সমস্ত রাজনৈতিক দলের কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে যে কর্মীদের ভোটের কিছুটা হইলেও আমার দিকে আসবে, কিছুটা ওয়ার দিকে যাবে, কিছুটা ইয়ার দিকে যাবে। সেটা হয়তো কম বেশি হইতে পারে, কিন্তু সবাই সেই ঠাকুরের প্রসাদের মতো অল্প অল্প পাবে, না পাওয়ার কিছু নাই। তাইলে সর্বশেষে একটাই কথা বলার, এই যে কর্মী সমাজের নামধারী যে বিভিন্ন সংগঠনগুলা রয়েছে, তাদের উদ্দেশ্যে একটাই বলার, ছোট মুখে বড় কথা,
যে আগে কুর্মী ভোটটা কিভাবে এক জায়গাতে নিয়ে আসা যায়, কিভাবে কুর্মী ভোটটাকে একত্রিত করা যায়, আগে সেই ব্যাপারে ভাবতে হবে। সেটাই কিন্তু আগে সবচেয়ে বড় বিষয়। কারণ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তো একটা বার্তা পৌঁছেই যাবে যদি কুর্মী ভোট বারবার ভাগ হয়ে যায়, যে কুর্মীরা বা কুর্মী নামধারী যে সমস্ত সংগঠনগুলা রয়েছে তারা যতই দাবি করুক যে অমুককে ভোট দিব নাই, অমুককে ভোট দিব নাই, হ্যাঁ উয়াকে দিব নাই, ইয়াকে দিব নাই, রামকে দিব নাই, যদুকে দিব নাই, মধুকে দিব নাই, কিন্তু সেই ভোট ঘুরে ফিরে কি না রামের কাছেও যাবে, শ্যামের কাছেও যাবে, যদুর কাছেও যাবে, আর মধুর কাছেও যাবে। সবাই কিন্তু ভগবানের প্রসাদের মতো কর্মীদের ভোট কিছুটা হইলেও পাবে। তো যাই হোক বন্ধুগণ, তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামতটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো ততক্ষণ অবধি সকলকে জোহার নমস্কার জানাই, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।